নমস্কার, আপনারা শুনছেন করকা কুর্চি ইন্ডিয়া। আজকের পর্ব একজন কিংবদন্তি গায়ক, একজন মহাতারকা অভিনেতা, আর মাঝখানে এক অসমাপ্ত অভিমান। বলিউডের ইতিহাসে এমন অনেক গল্প রয়েছে যা কখনো রূপলী পর্দায় দেখানো হয়নি, কিন্তু সেই অজানা গল্পগুলোই আজও দর্শকদের মনে কৌতূহলের ঝড় তোলে। আজ আমরা নিয়ে এসেছি এমনই এক চর্চিত অধ্যায়, যেখানে প্রেম আছে, বিচ্ছেদ আছে, অভিমান আছে, আবার আছে পুনর্মিলনের সুরও। কেন একসময় ভারতবর্ষের সর্বকালের অন্যতম শ্রেষ্ঠ কণ্ঠশিল্পী কিশোর কুমার গান গাইতে অস্বীকার করেছিলেন মহাগুরু মিঠুন চক্রবর্তীর জন্য? কি এমন ঘটেছিল তাঁদের ব্যক্তিগত জীবনে? আর কেনই বা শেষ জীবনে সমস্ত দূরত্ব ভুলে আবার মিঠুনের ছবিতেই কণ্ঠ দিলেন কিশোর কুমার? জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভারতীয় সিনেমার ইতিহাসে কিশোর কুমার শুধুমাত্র একজন প্লেব্যাক গায়ক ছিলেন না, তিনি ছিলেন অভিনেতা, সুরকার, গীতিকার এবং চলচ্চিত্র নির্মাতা। এক কথায় একাই এক প্রতিষ্ঠান। রাজেশ খান্না থেকে অমিতাভ বচ্চন অসংখ্য নায়কের ঠোঁটে প্রাণ সঞ্চার করেছেন তাঁর কণ্ঠ। কিন্তু আশ্চর্যের বিষয়, এক সময় এই তালিকায় ব্যতিক্রম ছিলেন মহাগুরু মিঠুন চক্রবর্তী। এই ঘটনার সূত্রপাত কিশোর কুমারের ব্যক্তিগত জীবন থেকে। অভিনেত্রী মধুবালার মৃত্যুর পর কিশোর কুমার বিয়ে করেছিলেন অভিনেত্রী যোগিতা বালিকে, কিন্তু সেই সম্পর্ক বেশি দিন স্থায়ী হয়নি। পরবর্তীকালে যোগিতা বালির সঙ্গে মিঠুন চক্রবর্তীর ঘনিষ্ঠতার খবর বলিউডের অন্দরমহলে আলোচনার বিষয় হয়ে ওঠে। এরপর কিশোর কুমার ও যোগিতা বালির বিচ্ছেদ ঘটে এবং যোগিতা বালি নতুন জীবন শুরু করেন মিঠুন চক্রবর্তীর সঙ্গে। বহু বলিউড সূত্রের দাবি, এই ঘটনায় গভীরভাবে আঘাত পেয়েছিলেন কিশোর কুমার। এমনকি ব্যক্তিগত অভিমানের কারণেই তিনি দীর্ঘদিন মিঠুন চক্রবর্তীর জন্য গান গাইতে চাননি বলেও শোনা যায়। ফলে মিঠুন অভিনীত একাধিক ছবিতে তাঁর কণ্ঠ শোনা যায়নি। তবে সময় বড় চিকিৎসক। ধীরে ধীরে পুরনো ক্ষত শুকিয়ে আসে, অভিমান গলে যায়, ফিরে আসে সম্পর্কের উষ্ণতা। আবারও মিঠুনের ছবিতে শোনা যেতে থাকে কিশোর কুমারের জাদুকরী কণ্ঠ। আর এই পুনর্মিলনের সবচেয়ে আবেগঘন স্মৃতি হয়ে রয়েছে ওয়াক্ত কি আওয়াজ ছবির জনপ্রিয় গান গুরু গুরু। অনেকের মতে এটাই ছিল কিশোর কুমারের জীবনের শেষ রেকর্ড করা গান। গানটি রেকর্ড করার কিছুদিন পরেই না ফেরার দেশে পাড়ি জমান তিনি। কাকতালীয়ভাবে তার মৃত্যু হয়েছিল বড় ভাই অশোক কুমারের জন্মদিনের ঠিক আগের দিন। অভিমান থেকে দূরত্ব, দূরত্ব থেকে পুনর্মিলন, আর শেষ পর্যন্ত সুরের বন্ধনে ফিরে আসা। এই গল্প শুধু দুই তারকার নয়, এই যেন জীবনের এক অনন্ত সত্য। কিশোর কুমার সত্যিই কি ব্যক্তিগত কষ্টের কারণে মিঠুন চক্রবর্তীর জন্য গান গাইতে চাননি?
নাকি সময়ের সঙ্গে সঙ্গে এই ঘটনাও বলিউডের এক জনপ্রিয় কিংবদন্তিতে পরিণত হয়েছে? আপনাদের কী মত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন করকা কুর্চি ইন্ডিয়া। কারণ রূপলী পর্দার আলো আঁধারির আড়ালে লুকিয়ে থাকা এমন অজানা গল্প নিয়েই আবার ফিরে আসব আমরা। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আজ বিদায় নিচ্ছি। নমস্কার। করকা কুর্চি ইন্ডিয়া, ইতিহাসের পাতায় হারিয়ে যাওয়া গল্পের বিশ্বস্ত ঠিকানা।